ভারত এবং দক্ষিণ আফ্রিকার মহারণ দেখতে রাজধানী টিএসসিতে ভিড় করেছেন দর্শকরা। সেখানে আছেন সহকর্মী এস কে শাওন। তার সঙ্গে যুক্ত হতে চাই, উন্মাদনা জানতে চাই তার মাধ্যমে। শাওন, জানতে চাই যে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মহারণ নিশ্চয়ই প্রচুর দর্শক হয়েছে টিএসসিতে, এবং দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন এই ফাইনাল ম্যাচ ঘিরে? ফাইনাল ম্যাচ, অনেক দর্শক এখানে ভিড় করেছেন, হাজার হাজার দর্শক। যেহেতু বড় পর্দায় ম্যাচ হচ্ছে, সেখানে হাজার হাজার দর্শক এখানে খেলা দেখতে ভিড় করেছেন। আপনি জানেন যে ভারতের অনেক সমর্থক কিন্তু বাংলাদেশে রয়েছে, দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটার রয়েছেন, তাদের অনেক সমর্থক কিন্তু বাংলাদেশে রয়েছে। আর সেই জন্য এই ফাইনাল ম্যাচে কিন্তু অনেক দর্শক এখানে ভিড় করেছেন খেলা দেখার জন্য। বিশেষ করে ভারতের যে ক্রিকেটার যারা রয়েছেন তারা কিন্তু আইপিএল খেলে থাকেন। আইপিএল অনেক মানুষ, বাংলাদেশের অনেক মানুষ আইপিএল উপভোগ করে থাকেন। তাদের প্রিয় ক্রিকেটার রয়েছেন রোহিত শর্মা, তাছাড়াও বিরাট কোহলি, বিভিন্ন যারা টি-20তে স্পেশালিস্ট ক্রিকেটার, তারাই কিন্তু আসলে দক্ষিণ আফ্রিকা কিংবা ভারত যে দল রয়েছে সেখানে কিন্তু তারা খেলে যাচ্ছেন। তো এইসব কারণেই অনেক মানুষ কিন্তু আজকের খেলাটা দেখতে এখানে ভিড় করেছেন। তাছাড়াও বিশ্বকাপের যেহেতু ফাইনাল ম্যাচ, স্বাভাবিকভাবেই এটা হাই ভোল্টেজ ম্যাচ বলা যেতে পারে বা বলতে হবে। সেই জন্য অনেক দর্শক আজকের টিএসসি চত্বরে ভিড় করেছেন খেলা দেখার জন্য। যদিও বৃষ্টির আশঙ্কা রয়েছে, তারপরও সেটা উপেক্ষা করে বা অনেক মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন খেলা দেখার জন্য। আমি যদি অনেক দর্শকের সঙ্গে কথা বলেছিলাম, তো বিশেষ করে ভারতকে নিয়ে তারা যেটা বলেছেন যে ভারত 2013 সালের পর থেকে কিন্তু ভারত এখন পর্যন্ত কোনো আইসিসির কোনো টুর্নামেন্টের ট্রফি এখন পর্যন্ত জিততে পারেনি। সেজন্য তারা প্রত্যাশা করছেন যে যেহেতু খুব শক্তিশালী টিম, অপরাজিত দল হিসেবে তারা উঠেছে বা দাপট দেখিয়ে তারা ফাইনালে উঠেছে, তাদের কাছ থেকে কিন্তু আসলে দর্শকদের প্রত্যাশাটা বেশি বা তারা তাদেরকে ফেভারিট বলছেন। বিশেষ করে ভারতের ক্রিকেটার যারা রয়েছেন, বোলিং বলেন, ব্যাটিং বলেন, সব দিকেই কিন্তু আসলে তারা ফর্মে রয়েছেন। সেই জন্য ভারতের কাছ থেকে প্রত্যাশা বেশি। কিন্তু দক্ষিণ আফ্রিকার কথা যদি বলি, দক্ষিণ আফ্রিকা তারা চোকাস যে খ্যাতি পেয়েছে বা যে তকমা পেয়েছে, সেখান থেকে তারা কিন্তু একটা ইতিহাস রচনা করেছে। 7বার তারা বিশ্ব আসরের যে সেমিফাইনাল, সেখান থেকে কিন্তু তারা আসলে ফাইনালে যেতে পারেনি। 8বার এসে কিন্তু তারা যে কোনো ফরম্যাটে বিশ্বকাপের ফাইনালে তারা উঠেছে। তারা হয়তো খুব কষ্ট করে এবার ফাইনালে উঠেছে, কিন্তু তাদের কাছ থেকেও প্রত্যাশা হয়েছে তারা দলবদ্ধ পারফরমেন্সের মাধ্যমে কিন্তু এই বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে। কিন্তু যদি ব্যাটিং বোলিং সব বিভাগ তুলনা করতে যাই বা বিবেচনা করতে যাই, তাহলে কিন্তু ভারতের চেয়ে তুলনামূলকভাবে দক্ষিণ আফ্রিকা পিছিয়ে রয়েছে। কিন্তু ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা, যে কোনো কিছু হতে পারে। আপনি দেখে থাকেন যে আজকে ভারত যেভাবে শুরুটা করার কথা রয়েছিল, সেই শুরুটা কিন্তু করতে পারেনি। আপনি জানেন যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের যে অধিনায়ক রোহিত শর্মা, তিনি কিন্তু আজকে আসলে তেমন শুরু করতে পারেননি। খুব দ্রুত তিনি আউট হয়ে গেছেন। কোহলির কাছ থেকে দর্শকদের প্রত্যাশা রয়েছে। কোহলি এই পুরো বিশ্বকাপে কিন্তু একেবারে নিষ্প্রভ সময় কাটিয়েছেন। আজকের ম্যাচে তিনি খুব লড়াই করছেন। আমরা দেখছি যে মাটি কামড়ে যে ব্যাটিং করা যেটাকে বলে, সেটা কিন্তু তিনি করে যাচ্ছেন দলের জন্য, বা দলকে ভালো একটা চ্যালেঞ্জিং স্কোর যাতে তিনি এনে দিতে পারেন, সেই লক্ষ্যেই কিন্তু তিনি ব্যাটিং করে যাচ্ছেন। তার সঙ্গে অক্ষর প্যাটেল রয়েছেন, তিনি থিতু হয়েছেন। অনেক সাবেক ক্রিকেটার যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে ফাইনাল ম্যাচে বড় ক্রিকেটাররা জ্বলে ওঠার একটা সম্ভাবনা থাকে। সেই বড় ক্রিকেটার হিসেবেই কিন্তু কোহলি আজকের ম্যাচে জ্বলে ওঠার চেষ্টা করছেন এখন পর্যন্ত আমরা দেখছি। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে এখন পর্যন্ত এই টি-20 বিশ্বকাপের মধ্যে আসলে টি-20 বিশ্বকাপ নতুন কোনো দল বা নতুন দলকে আসলে বরণ করে নিবে নাকি পুরনো দলকে বরণ করে নিবে, সেটাই দেখার অপেক্ষা। সব মিলে আমার কাছে এই ছিল সবশেষ। জি, এস কে শাওন, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের যে মহারণ চলছে সেটি ঘিরে দর্শকদের উন্মাদনা নিয়ে এতক্ষণ জানছিলাম।